আমি কিন্তু নিউ গণসভরে চলে যাচ্ছি। ভালো। যাবে নাকি? ডাবল মাইনে দেবে। না রে, কোম্পানির কাছে আমার মেলা ঋণ, সেটা শোধ না করি কেমনে করে যাই? আমার সাথে কিন্তু প্রমোটার দাদাও যাচ্ছে। ও, তার মানে প্রমোটারে তুই ভালোই হাত করেছিস। ভালো। তবে তোরে একটা কথা বলি, এসব পুরুষ মানুষরে বেশি বিশ্বাস করবি না। এসব পুরুষ মানুষের মুখে এক মনে আরেক। আরে ধুর, কি যে বলো তুমি, ওরে আমি কি বিশ্বাস করব? তুমি কি মনে করেছো ওরে আমি ভালোবেসে নিয়ে যাচ্ছি? আরে ওরে তো নিয়ে যাচ্ছি তুমি ওই যে মাগনা মাগনা চা খাওয়া শিখেছো না, সিডার জন্যে। কি? হ্যাঁ। মুক্তা, আমি অনেক ভেবে দেখলাম নিউ গণেশ অপেরায় যাওয়া আমার সম্ভব হবে না। এটা কেমন হলো রে? মোরব্বা, আমি অন্য কারে ম্যানেজ করে নিব না। কোনো প্রোগ্রেস তো দেখতে পাচ্ছিস না। ধৈর্য ধৈর্য, পেশেন্ট, তাড়াহুড়ো রেজাল্ট ভালো হয় না। ওই আর কত পেশেন্ট ধরবো? হ্যাঁ, পেশেন্ট ধরতে ধরতে যদি মণিমালা ফুরুত করে তাহলে এসব আয়োজন করি কি লাভ? মণি দিদি চলে যাচ্ছে নাকি? আর বলিস নে, সুযোগ পেয়ে এসে নানা রকম বায়নাক্কা করতেছে, আর সেই জন্যই তো তাড়াহুড়ো করতেছি। ঠিক আছে, যাই, শান্তির একটু তাড়া লাগাই গিয়ে। ওই দিকের কি অবস্থা কবিয়ালের? বোঝা যাচ্ছে না, তার ভাবগতিক রহস্যজনক মনে হচ্ছে। তা তো হবেই, চুড়ি বুড়ি যে গল্প শোনা গেল তাতে তো মনে হচ্ছে এইখানে বিরাট সিনেমা হয়ে যাবে। বিষয়টা বেশ ভালোই জমে উঠেছে কোম্পানি। ওই দিকে 2 নারী আর 1 নায়ক, আর এই দিকে 1 নারী আর 2 নায়ক। একেবারে গরম মশলাদার সিনেমার ঘটনা ঘটতে যাচ্ছে আমাদের শুরিখানায়। কি বলেন কোম্পানি? এই, তোমার দাঁত কালায় হাসতে হবে না, যাও শান্তিতে ফরওয়ার্ড মাছ করো, আর তুমি চোখ কান খোলা রেখে চারিপাশে একটা নজর রাখো, যাও। জি আচ্ছা। কি চিন্তা করতেছো আলাল সর্দার? ধবলারে ছাড়ানোর জন্য চুরি বুড়ি 22,000 টাকা দাবি করেছে কোম্পানির কাছে। 22,000 টাকা। আমি 22,000 টাকা চুরি বুড়িরে দিয়ে ধবলারে উদ্ধার করব। 22,000 টাকা তুমি এখন কোত্থেকে পাবা? টাকা 2 প্রকার, ক্যাশ অ্যান্ড কাইন্ড। তোমার কাছে না আছে ক্যাশ, না আছে কাইন্ড। আছে আছে, ক্যাশ না থাকলেও জ্যোৎস্না আছে। জ্যোৎস্না আমার টাকা। তুমি জ্যোৎস্নাকে ছেড়ে দিবা? হ্যাঁ, জ্যোৎস্নারে আমি ছেড়ে দিব কোম্পানির কাছে। কিন্তু জ্যোৎস্নারে তো তুমি কলকাতা নিয়ে ছাড়বা বলে নিয়ে যাচ্ছ। এখানে যা পাবা তার চেয়ে 4 গুণ বেশি পাবা কলকাতা নিয়ে গেলে। 4 গুণের আমার প্রয়োজন নাই। আমি জ্যোৎস্নারে ছাড়বো, ধবলারে ছাড়াবো। ওরে বাবা, এত প্রেম জেগেছে মনে? প্রেম আমার 7 বছর ধরেই ছিল। কতবার চেয়েছি এই পথ থেকে ফিরতে, পারি নাই, কিন্তু ফিরবো। এইবার আমি ফিরবো। একটা মেয়ের সর্বনাশ করে আরেকটা মেয়েরে বাঁচায় কি লাভ আলাল সর্দার? আর বলাম না, এবার আমি ফিরবো। সর্বনাশ তো কতজনেরই করেছি, কিন্তু এবার জ্যোৎস্নার জীবনের বিনিময় আমি আমার জীবনটারে আলোয় নিতে চাই। আরে আরে আমিও তো একটা মানুষ, আমার জীবনও তো চাই। আপনি কার সাথে কথা কন কাকা? হ্যাঁ, নিজের সাথে, নিজের সাথে কথা কই। আপনার গোসল শেষ? জ্যোৎস্না কন্যা, আপনি বড় ভালো। হঠাৎ এই কথা? হঠাৎ এই কথা কেন করছি জানি না, কিন্তু আপনি বড় ভালো।
কই যান? আপনার জন্য খাবারের ব্যবস্থা করতে। কবিরাও যদি ধবলকে সব কিছু বলে দেয়, সে দেবে, আমার কোনো সন্দেহ নেই। তুই লোকজনের খবর দিয়ে রাখ, কারোর জন্য বাড়িতে না দেয়। জি কোম্পানি। কোম্পানি আছেন নাকি? ওই দেখ, রিয়াকশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, একেবারে সিনেমার ট্রায়াঙ্গেল গল্পের মতন। এর পরের গল্পটা কবিয়ালের গল্প থেকে রচনা করবো। আর তুই যা, যা। আসেন আসেন কবিয়াল বন্ধু, আসেন আসেন আসেন। কি ব্যাপার, মনটা বড় ভার? নয়া স্ত্রীর সঙ্গে গন্ডগোল ঝগড়াঝাটি হয়েছে? না, সে ঝগড়াঝাটি করার মতো মেয়ে না। না, ওই কাল রাত্রে একটু তারিখে ঘরে ফিরেছেন বলে কি একটু অভিমান করেছে নাকি? তাহলে ওই যে না, তাহলে কি? শিরা না হয় নাই শুনলেন। না না বলতে চালি তো, আর জোরাজুরি নেই। কোম্পানি, আমার কিছু টাকার প্রয়োজন। আরে টাকা লাগবে তাতে মন ভার করে থাকার কি আছে? 200-500 টাকা লাগলে আমাকে বলেন, আমি দিয়ে দিচ্ছি। নেক্সট বার যখন আসবেন তখন দিয়ে দেবেন। আমার 22,000 টাকা লাগবে। 22,000? তা আপনার এত টাকা লাগবে কেন কবিয়াল বন্ধু? কোনো কেনা বেচা করতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, সেটা শুনে আপনার কোনো দরকার নেই। আপনি শুধুমাত্র জোসনারে রেখে 22,000 টাকা আমার দেন। আর টাকা যদি এখনই দিতে পারেন তাহলে আরো ভালো হয়। তো আপনি তো তারে পার করে নিয়ে যেতে চাইছেন। সেটা এখন আর সম্ভব না। আমার টাকার প্রয়োজন। ঠিক আছে, টাকা আমি আপনার 22,000ই দেবো। কিন্তু একটা কথা কবিয়াল সাহেব, এমন কিছু করবেন না যাতে আমার ব্যবসায় লাথি পড়ে। আমাদের অনেক সাবধানে কিন্তু ব্যবসা করতে হয়। আর আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন নিশ্চয়ই? আপনার কোনো ক্ষতি হবে না, আপনি পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারেন। সেটা আমি জানি। আপনি আমার বন্ধু মানুষ, আপনি আমার কোনো ক্ষতি করবেন না। মজেম, মজেম, ওই ক্যাশের থেকে 25,000 টাকা নিয়ে। আপনি আমার কাছে 22,000 চাইছেন, আমি আপনার 25,000 দিচ্ছি। আপনি আপনার স্ত্রীর ওই পারে যাওয়ার ব্যবস্থা করে আপনি চলে যাবেন। এরপরে যখন আসবেন তখন আপনারা নিয়ে আনন্দ ফুর্তি করব। তাহলে এবার বিদায়। খোঁজে রহি হ্যায় পিয়া পরদেসি আখিয়া আয়ে না বলম। এখানে আমি আর 1 ঘন্টা থাকলে বাঁচবো না। আমি বুঝতে পারিনি সে এত নিচে নামলো কি করে। আহা, সে যদি মানুষই থাকতো তালি তো বাড়িতেই ফিরে যাইতো। আমার মতন বুড়ি, নিরীহ একখান বুড়ি, এরম বুড়ি রে মাইরে গাঙ্গের জলে বাসায় দিতে তার কিছু লাগবে না। মানুষের যে এত পরিবর্তন হয়। আলু ভাই রক্ত দেখলে কত ভয় পেত। সামান্য একটা মুরগি জবাই করতে পারতো না রক্ত ভয় পাই বলে। আর সেই আলু ভাই তোমার মতো একটা মানুষের মাইরে গাঙে ভাষা দিতে চাচ্ছে। কিন্তু আমি বুঝলাম না তোমার এসে মেরে ফেলার ভয় দেখাচ্ছে কেন? হ, সে মনে করছে তুমি তার কাছে জাতি চাচ্ছ আর আমি তোমারে জাতি দিচ্ছি না। তা হবে কেন? নতুন বিয়ে করা বউ নিয়ে কলকাতায় যাচ্ছে, কোম্পানি শুরুখানায় বাসর রাত করেছে, আর আমি যাব তার সাথে। না সুরি বুড়ি, তোমার কোথাও জাতি হবে না, তুমি থাকো, আমি যে বলছি। না না, তুমি যেও না। তুমি বলতে গেলে পরে আরও এক বিপদ হবে। তারসি ভালো হয় আমি বর্ডারের কাছে একটা জায়গায় যে থাকি। বর্ডার খুললি পরে আমি ওপারে চলে যাব, কোনো এক জায়গায় তোমার জন্য অপেক্ষা করব। তুমি বর্ডার পার হলেই আমার দেখতে পাবে। কিন্তু মজ্জেমের ওপর ভার দিচ্ছ আমাকে পার করে দেয়ার। আধা পাগলা মানুষ মজ্জেম, যদি কিছু উল্টো পাল্টা করে ফেলে। শোনো, গেল 12 বছর ধরেই মরসেম এই কাজ করে,
সে পাকুলতি পারে, কত মানুষের সে উপকার করে। আচ্ছা আমি তাহলে গেলাম, তুমি মরসেম যেভাবে বলে সেভাবে চলবা। কাল দেখা হবে বর্ডারের ওপারে, ঠিক আছে? বর্ডারের ওপারে দেখা হবে, সাবধানে থাকিও। এইগুলো আমারে দিচ্ছেন কেন? আপনার কাছে রাখেন, যখন আমার প্রয়োজন হবে আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। এত টাকা আপনি কই পেলেন? আরে আমি হুন্ডির বিজনেস করি না। হুন্ডির বিজনেস কি আপনি জানেন তো? ও হচ্ছে কি এই মুদ্রার আদান প্রদান, মুদ্রার বিনিময়, মানি এক্সচেঞ্জ, বুরুডি চেঞ্জ। এক ব্যবসার এত নাম? হ্যাঁ। আচ্ছা আপনি একটু বসেন, আমি আসতেছি। কই যান আবার? এটা একটা কাজ আছে। আজকে রাতে আবার ওসব নেশা টেশা করে আসবেন না তো? না না না, রাত্রিবেলা করে নেশা পানি করবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। চল। চুরিগুড়ি শুনছেন? একটু বাইরে আসবেন। চুরিগুড়ি চুরি বুড়িরে তোমার কি দরকার? দরকার আছে। কই সে? তারে খুন করবা তাই তো? কনে নিয়ে যায় খুন করবা তারে? কোন গাঙ্গের ধারে? কি করছো তুমি? চুরি বুড়ি আমারেও সব বলে গেছে। চুরি বুড়ি তোমারে কি বলেছে না বলেছে তা দিয়ে আমার কোনো দরকার নেই। তুমি আমাকে কও সে কই? সে ঘরে নাই। কোথায় বেরিয়েছে আমি তা জানি না। সে তোমাকে কিছু বলে যায়নি? বলে গিয়েছে, কিন্তু কোথায় গিয়েছে আমি তোমারে সেটা বলবো না। কিছুক্ষণ আগে দেখলাম সে ঘরে ঢুকছে, আর এখন তুমি করছো সে ঘরে নেই। আসো, বিশ্বাস নয় ঘরে ঢুকে দেখো। আলু ভাই, চুরি বুড়ির যদি কিছু হয় তাহলে তুমি নাই থাকবে। আলু ভাই, আলু ভাই, আলু ভাই, চুরি বুড়ির কিছু হলে তুমি নাই।
এতক্ষণ ধরে আপনারা ডাকতেছি, আপনি দাঁড়াচ্ছেন তো না, উল্টো চলার গতি আরো বাড়িয়ে দিয়েছেন, ব্যাপারটা কি? তো আপনি আমার পিছু নিচ্ছেন কেন নশা মিয়া? কি হয়েছে? কনে যাচ্ছেন আপনি? আমি পয়সাধনির ফেরিওয়ালা, আমার কি শুরিখানায় শুয়ে বসি কাটালি চলবে? যাচ্ছি ফেরি করতে, তা আপনি আমারে খোঁজেন কেন? আপনার সাথে একটা বিষয় আমার ফয়সালা করতে হবে। আমি তো জানি আপনি আমার সাথে ফয়সলা করতে আসবেন, তাই আমি আপনার ধবলারে ক্যাশ 20,000 টাকায় বেচে দিচ্ছি। কি হলো? কি বলছি শোনেননি? কিসির ফয়সালা? আজ রাত্রিতে আমি ধবলারে নিয়ে পালাবো। যদি পারেন তবে তো পালাবেনি, প্রেম ভালোবাসা বলে কথা। সিনেমা করতে গেলি তো প্রেমিকারে নিয়ে পালাতেই হবে। মস্করা না চুরিপুরি, আমি যা করছি সেটার আপনি গুরুত্ব সহকারে দেখেন। আপনার ঘরে নয়া বউ নশা মিয়া, তারে কলকাতায় নেবেন না? তার কি হবে? সেজন্যই তো রাত্রির অন্ধকারে পালাবো, যাতে জ্যোৎস্না কিছু জানতে না পারে। ধবলারে দেখার পর আমি 7 বছর আগের আলাল সর্দার হয়ে গেছি, ধবলার আলো ভাই। সুরিপুরি, ধবলারে নিয়ে আজকে রাত্রিতে আমি পালাবো, আর এই ব্যাপারে তোমার সাথে আমার ফয়সালা করতে হবে। কোম্পানি কিরে আদা বাংলায় কিছু জানতে পারলি? না কোম্পানি। কবিয়ালের নয় স্ত্রী কি হয়? সে কিছু জানে না। কবিয়ালের ভাবসাব তো বুঝতেছেন না, হঠাৎ করে তার চাল চলন পাল্টে গেল কেন? মনে হচ্ছে ঝামেলা পাকা বেশি। চুরি বুড়ির কাছে যা শুনলাম বিস্তারিত, তাতে তো আপনার কবিয়ালের থির থাকার কথা না। চুরি বুড়ির নাতিন, নাম কি যেন? ধবলা। ধবলা, ওই মেয়ের সাথে আপনার কবিয়ালের প্রেম ছিল, ছোটবেলার প্রেম। গেল 7 বছর তাদের ভিতর কোনো যোগাযোগ নেই, এইখানে হঠাৎ দেখা। তাহলে তো এখন ঘোট পাকাই গেছে। পুরনো প্রেমিকারে উদ্ধার করতে গিয়ে তাহলে তো এখন সে নায়ক সাজবে। হ্যাঁ, তাহলে আমার রোলটা কি হবে রে আদা পাগলা? হিসেব অনুযায়ী আপনার রোল হবে ভিলেনের, কিন্তু কবিয়াল আপনার বন্ধু। আপনি কি রোল নেবে তার ব্যাপারে সেটা তো আপনার বিষয় কোম্পানি। ঠিক আছে, সেটা আমি পরে দেখবো। তুই এখন সত্যি সত্যি যা, কোন দিকে গেল কি জন্য গেল খোঁজ নিয়ে যা। ছোট্ট দুটি আশা কোম্পানি আপনারা 20,000 টাকা দিতে চেয়েছিল, আপনি রাজি হননি। আপনার দাবি ছিল 22, এখানে পুরো 22 আছে। নেন, টাকা রাখেন আর ধবলারে ছেড়ে দেন। 22 আর 24 কোনো কিছুতেই আর কাজ দেবে না নশা মিয়া। চুরিপুরি, সুযোগ বুঝে এখন কিন্তু বেশি দাম হাঁকাবেন না, এটা কিন্তু অন্যায়। হ্যাঁ কপাল, বেশি আঁকতে পারলি তো ভালোই হতো। আমি আপনার ধবলারে ছেড়ে দিয়েছি। মানেটা বুঝতে তো এত দেরি লাগার কথা না। চুরিপুরি, আপনার দোহাই লাগে, আপনি মস্করা করবেন না। এই যে এখানে 22,000 আছে, আপনাকে আমি আরো 2,000 টাকা বেশি দেবো, আপনি এটা রাখেন। কোম্পানি ঘরে আসলে পরে আরো 2,000 টাকা নিয়ে আপনাকে আমি দেবো, আপনি রাখেন এটা। টাকাটা আপনি কোম্পানিরে গিয়ে দেন গো নশা মিয়া। জি, এইবার নিশ্চয়ই বুঝতে পারিছেন আপনার ধবলারে আমি কোম্পানির কাছে 20,000 টাকায় ছেড়ে দিয়েছি।
কোম্পানি। কি রে, কি খবর? আপনার কবিয়ালের মাথা তো পুরাপুরি গুলাই গেছে। সে তো পুরান প্রেমিকারে 22,000 টাকায় ছাড়ান নিতে চায়। কি বলিস? হ্যাঁ, দূর থেকে তাই তো শুনলাম। তবে যাই বলেন কোম্পানি, চুরি বুড়ি কিন্তু খুব চালাক। নগদ টাকা পেয়ে সোজা বাড়ির দিকে হাঁটাতেছে। এইখানটা একটু চিন্তা হচ্ছে, চুরি বুড়ির নাতিন যদি কোনো ঝামেলা বাদে বসে, এতগুলো টাকা। ও কি ঝামেলা বাঁধাবে কোম্পানি? বেশি তিরিং বিড়িং করলে আমি এমন ঝামেলা বাঁধাই দেবো যে ওর ঝামেলার ইন্নানিলায় হয়ে যাবে। আপনি কিছু চিন্তা করেন না কোম্পানি। চিন্তা করেন না বললেই কি নিশ্চিন্তে থাকা যায়? আত পাগলা, এই যে শান্তি বলে গেল কোনো চিন্তা করেন না, 2 দিন হয়ে গেল, শান্তি কি কিছু করতে পারলো? পারবে কোম্পানি, পারবে। কবে পারবে? আমি মরলি? এই বিষয়টা কি করে বলবো, তবে হতে পারে। কি হতে পারে? ওই যে বললেন কবে করবে, আমি মরলি। এমনও তো হতে পারে কোম্পানি, শান্তি আজ রাতেই কাজটা করবে আর আজ বিকেলে আপনি মরলেন। অন্য একটা ঠিক জায়গায় যাওয়ার অপেক্ষায় আছি। চুরি বুড়ির কথা তুমি বিশ্বাস করিছো? সে তোমাকে... না, তুমি আমাকে সব কথা বলবে না আলো ভাই। আমি তোমার কথা বিশ্বাস করব না। চুরি বুড়ি আমাকে নতুন জীবন দিছে। বর্ডার খুললে আমি পার হয়ে যাব বেনাপোল থেকে হরিদাসপুর, সেখান থেকে বনগাঁ রেল স্টেশন হয়ে 5 স্টেশন পরে গন্তব্য আমার। তারপর ফ্যাক্টরির চাকরি। তারপর আমি যা চাই সব হবি। আমার বিয়েও হবি, আর যা চাই সব হবি আমার। মিথ্যে কথা, কিচ্ছু হবে না। চুরি বুড়ি তোমার সব মিথ্যে কথা বলেছে। না, চুরি বুড়ি আমাকে মিথ্যে কথা বলতেই পারে না। সে আমাকে মেয়ের মতো স্নেহ করে। আচ্ছা, সবই যদি ঠিক থাকে তাহলে চুরি বুড়ি এখন কোথায়? সে তো উধাও হয়ে গেছে। না না, সে উধাও না, সে পালাইছে। তুমি তারে খুন করার ভয় দেখাইছো, সেই জন্য সে পালাই গেছে। বিশ্বাস করো তো বলা, আমি চুরি বুড়ি কিচ্ছু বলিনি। সে তোমাকে বিক্রি করে দিয়েছে। জীবনে কোনোদিন তার দেখা আর তুমি পাবে না। কোম্পানির কাছে 20,000 টাকায় তোমাকে বিক্রি করেছে চুরি বুড়ি। না, কেন তুমি আমাকে বানায় বানায় মিথ্যে কথা বলতেছো? তোমার কথা তো আমি ভুলবো না। তুমি আমাকে আর ভুলাতে পারবা না আলা ভাই। তুমি চাইলেও আর কোনোদিন তোমার সাথে আমাকে নিতে পারবা না। রাত্রির আধারে পালাই আসিছি আমি দিনের আলো দেখবো বলে। আমি আর পালাবো না আলা ভাই, তোমার সাথে তো আমি আর পালাবো না। ঠিক আছে, তুমি যদি আমার সাথে জাতি না চাও, তুমি নিজে পালাও ধবলা, জানটা বাঁচাও। তোমাকে আমি বলিছি আমি আর পালাবো না। ধবলা, না পালালি পরে তুমি বাঁচবা না ধবলা। আজ রাত্রিতে জোনায় মানুষ ঢুকবে তোমার ঘরে, নষ্ট করবে তোমার। তুমি নিরুপায় হবা ধবলা, কিন্তু ফিরার আর কোনো পথ থাকবে না তোমার। এখন তুমি যাবা, আর ভয় দেখানোর দরকার নেই তোমার। 7 বছর আগে হলেই তোমার কথা শিরোধার্য হতো, কিন্তু এই 7 বছরে আমি শিখে নিয়েছি কি করে নিজে চলতে হয়। এখন তোমার কথা আর শুনবো না আমি। তুমি যাও, কিন্তু তুমি আমার 2টো প্রশ্নের উত্তর দিবা। বলো তোমার কি প্রশ্ন? তোমার প্রথম প্রশ্ন, 7 বছর আগে ঢাকায় আমি চাকরি খুঁজতে গেলাম, কিন্তু ফিরে এলাম না কেন? পারিনি ধবলা, আমি পারিনি। মনে মনে বহুবার আমি তোমার কাছে ফিরে এসেছি কি ধবলা,
কিন্তু সশরীরে আমি আসতে পারিনি। কথা ছিল চাকরি পেলে ফিরে এসে গ্রামে তোমাকে বিয়ে করে আমি নিয়ে যাবো ধবলা। কিন্তু যে চাকরি আমি পেয়েছি সে চাকরি নিয়ে তোমার সামনে এসে ধবলা দাঁড়ানো যায় না। বলো বলো, তোমার দ্বিতীয় প্রশ্ন বলো। আচ্ছা, ওই ঘরে যে মেয়ে যারে নিয়ে 2 রাত কাটালে তুমি, তিনি তোমার কি হয়? তিনি কি তোমার স্ত্রী? হ্যাঁ ধবলা, সে আমার স্ত্রী। তার নাম জ্যোৎস্না। ও তালি পরে 3 দিনের নয়া বইয়ের বাসর তোমার, তারে ফেলায় রেখে রাতের অন্ধকারে তুমি আমার সাথে পালাতে যাও। সিয়ালা ভাই, এত এত নিচে না বসো তুমি। সে আমার সত্যিকারের বউ না ধবলা, তার সাথে আমার বাসর হয়। শুধুমাত্র কলকাতায় নিয়ে গিয়ে তারা আমি বেঁচে দিব বলে এই বিয়েটা আমি আবরণ হিসেবে ব্যবহার করেছি। কি? হ্যাঁ ধবলা, তাকে যদি আমি কলকাতায় নিয়ে বিক্রি করতাম তাহলে পরে আমি 4 ডবল দাম পেতাম। শুধুমাত্র তোমাকে ছাড়াবো বলে কোম্পানির কাছে তারা একেবারে সস্তায় আমি ছেড়ে দিয়েছি। আলা ভাই, তুমি দেখছি একটা জানোয়ার হয়ে গিয়েছো। সিয়ালা ভাই, তুমি আর মানুষ নেই। সিয়ালা ভাই, ধবলা, যত গালাগালি করো আমার কথা তোমার শুনতে হবে। পরনারীর হাত ধরে টানাটানি আপনার মতন কবিয়াল রে মানায় না কবিয়াল ভাই। হাত ছাড়েন, কোম্পানি আপনাকে ডাকতেছে। আলো ভাই, তোমার দোহাই লাগে। আলো ভাই, তুমি চলে যাও, আমি দরজা খুলবো না, তুমি চলে যাও। যাও। আমি আপনার আলো ভাই না, আমি তার স্ত্রী। একটু দরজাটা খুলেন। আপনার কাছে একটা কথা জানতে আসছি। কি কথা জানতে চান বলেন? আপনি কে? আপনি আমার স্বামীরে কিভাবে চেনেন? সেটা জেনে আপনার কি লাভ? তার চেয়ে বরং আপনারা বিয়ে করেছেন, আপনার স্বামী আপনারে কলকাতা নিয়ে যাবেন, সে জায়গায় যে আপনি সংসার পাতেন, সেটাই আপনার জন্য ভালো। আপনার বলতে হবে আপনি কে। বললাম, সেটা জেনে আপনার কোনো লাভ নেই, বরঞ্চ ক্ষতি। ক্ষতি হলে আমার হবে, আপনি বলেন। আমি তোমারে কিছুই বলবো না। সে তোমারে বিয়ে করেছে, তুমি সরল মনে তার সাথে সংসার করতে কলকাতায় যাচ্ছ। আমি এর ভিতর নিজের পরিচয় বলে তোমার জীবনটারে আমার মতো করতে চাই না। কি ভাবতেছেন আপনি? আলাল সর্দার আপনার হাত ধরে টানাটানি করতেছিল, কোন জায়গায় নিয়ে যেতে যাচ্ছিল আপনারে? তুমি তাহলে সবই শোনোছো জ্যোৎস্না। আপনি আমার নামও জানেন? আলা ভাই আমারে বলেছে, আর আমার পরিচয় জানতে পারলে তুমি অনেক কষ্ট পাবা বোন। তার সাথে যত তাড়াতাড়ি তুমি পারো তার নিয়ে সংসার করতে চলে যাও। আমি এক অভাগা। আলাল সর্দার সবসময় তার চোখের সামনে একজন নারীর মুখ দেখে, তার নাম ধবলা। আপনি কি সেই? আপনি কি সেই ধবলা? কিন্তু সে তো বলছে ধবলা মৃত। তাহলে পরে সে কি আমার কাছে মিথ্যা কথা বলল? কি কবিয়া, কিছু বলেন না? যে
ড্যান্সের রিহার্সাল করতে আইছি কোম্পানি। রিহার্সাল নিজেদের খরচে মারোগা, দেখতেছ না অপগরম। ও মা, হাত পাগলা ভাই কয় কি? আবহাওয়া গরম না শীতল সেটা আমরা কি করে বুঝবো? আমাদের কাজ সকাল বিকাল দুবেলা রিহার্সাল করা, আমরা রিহার্সাল করতে আসিছি। গরম ঠান্ডা দিয়ে আমাদের কি কাজ? গরম ঠান্ডা দিয়ে আমাদের কি কাজ? অধিকারের ব্রেন হট হলে রিহার্সাল বন্ধ। এত যে পালা করো এদিক ওদিক, দেখেছো কোনোদিন? এই সম্বন্ধে পাগল, ওদের সাথে খ্যাস খ্যাস কিসিস? হ্যাঁ, বলে দিতে পারতেছিস না আজকে রিহার্সাল হবে না? গরম ঠান্ডা বাড়াচ্ছিস। এই তোরা যা। কি কবিয়াল সাহেব, ওই চুড়ি বুড়ির সাথে কি আর দেন দরবার করতেছিলেন? হ্যাঁ, ঘটনাটা কি? চুড়ি বুড়ির কালেকশনের উপরে আপনারা তো খায় আসলে কি জন্য? কে সে? তারে আপনি ওপেনলি সব কথা বলে দিলেন। আপনি কার আস্তানায় বসে কার সর্বনাশ করতেছেন সেটা একবার খেয়াল করবেন না? আপনার একটা ভিলেনি ডায়লগ আপনারা শুনে রাখি, সোজা আঙুলে ঘি না উঠলি আঙুল কি করে বাঁকা করতে হয় সেটা আমার জানা আছে। আর আপনিও জানেন আমি আঙুল বাঁকা করলি কতখানি বাঁকা করতে হবে। তুই এখানে বসে আছিস কে? হ্যাঁ, কি করতে হবে বুঝতে পারছিস না বললে বুঝবো কি করে? আচ্ছা জানি জানা খালি কবিলের কণ্ঠ করবে না। যা দৌড় দে। সেটা একটু ভালো করে বললে হয় না? এত দাবড় দিয়ে করলে তো ভয় লাগে। গান শুনবেন কবিয়া? একটা গান শোনাই। ওই যে ওই গানটা শোনাই, ওই আপনার নয়া স্ত্রী ওই রুমালের উপরে যেটা সেলাই করে দিছিল, আমি তোমার বধূ তুমি আমার স্বামী, ক্ষুধার পরে তোমায় আমি বড় বলে জানি। আপনি কি করে জানলেন যে তার চোখের সামনে আমার চেহারাটা সবসময় ভেসে ওঠে? শুধু আমি না, আমাকে গ্রামে সবাই জানে এটা তার রোগ। সে পুকুরে গোসল করতে নামলেও পানির মধ্যে আপনার ছবি তার চোখের সামনে ভেসে ওঠে। হিরাম পরীর মতো একটা মেয়ে। সত্যি কথা বলে আমি তার জীবনটা নষ্ট করতে পারবো না, কিছুতেই না। আপনি কি সব ভাবতেছেন? হ্যাঁ না, ভাবনা এসে যায়। আসলে তোমার সত্যি কথাই বলি, আলাল ভাইয়ের সাথে আমার এক সময় প্রেম ছিল, সেই কথাটা সত্যি। কিন্তু আমি মৃত এই কথাটা সত্যি না। আলাল ভাইয়ের কাছে আমি মৃত। তার কারণ আর ওনারে ঠকায়ে আমি গ্রামের একজনকে বিয়ে করে ফেলেছিলাম। সেদিন থেকেই আলাল ভাইয়ের কাছে আমি মৃত। বিয়ের দিনই উনি আমারে বলেছিলেন, আজ থেকে তুমি আমার কাছে মৃত ধবলা। আর তারপর থেকে উনি গ্রাম ছেড়ে দিয়েছেন। তাহলে পরে আপনি এখন কোথায় যাচ্ছেন? আপনার স্বামী কই? তালাক হয়ে গিয়েছে, তাই চাকরির খোঁজে ইন্ডিয়া যাচ্ছি। চাকরি না করলে খাবো কি? জীবনটা তো চালাতেই হবে। যাও জোসনা, তুমি তোমার ঘরে যাও। উনি আপনার এনে কোথায় যেতে চাচ্ছিল সেটা তো বললেন না। আমার তালাক হয়ে গিয়েছে, আমি একা একা চাকরি করতে ইন্ডিয়া যাচ্ছি শুনে ওনার পুরানো প্রেম জেগে উঠেছে। আমার অনেক মিথ্যা কথা শোনালেন। হঠাৎ মাথায় পাগলামি ঢুকলি যা হয়, তোমারে ফেলে সে আমারে নিয়ে যাবে। কিন্তু আমি তো জানি ঘরের মধ্যে এসব কথা বলেছেন। হ্যাঁ, এইখানে কোম্পানি তার জানে দোস্ত, তারে নিয়ে যে নেশা করা দিচ্ছে। কাল রাতেও নেশা করে আসছিল। তালি পরে নেশার ঘরে এসব কথা বলেছে, তুমি কিছু মনে করো না? যাত্রা পালার একটা হিট স্টোরি বলে ফেললেন কবিয়া। হ্যাঁ, 7 বছর আগে যারে বিয়ে করবেন বলে চাকরি খুঁজে বাড়াইছিলেন,
আরে কি সুন্দর ক্লাইম্যাক্স। দুই নারী এক পুরুষ একজনের বিয়ে করে কলকাতা নিয়ে যাচ্ছেন পাচার করার জন্য। প্রতিমধ্যে 7 বছর আগে প্রেমিকার সঙ্গে দেখা কোম্পানি শরীখানায়। এ পালা তো আমি নিজেই লাগবো। ওই ভৈরব গঙ্গোপাধ্যায়ের তো ফেল মারাই দেবই, এমনকি নিমাই নিহারও জন পাত্তা পাবেন না আপনার এই লাভ স্টোরির কাছে। কোম্পানি, বিষয়টা আপনার কাছে হাসি তামাশার হলেও এটা আমার কাছে খুব সিরিয়াস ব্যাপার। এই দেখেন, আপনি আবার রাগ করতেছেন। এই স্টোরিটা দিয়ে একটা পালা রচনা করা যায় না? আপনি বিবেচনা করেন, আপনি তো একজন কবিয়াল, আপনার কি মনে হয় আমি ভুল বলছি? কোম্পানি, একটু বোঝার চেষ্টা করেন। যেটারে আপনি আপনার পালার কাহিনী বলে পুলকিত হচ্ছেন, সেটা আমার জীবনের কাহিনী, আমার জীবনের কাহিনী। এ ধবলারে একটু কাল থেকে আমি ভালোবাসি, আর সেও আমাকে সেরম ভালোবাসত। আর আজ আপনাদের মতো মানুষের পাল্লায় পরে আমাকে এই পথে আসতে হয়েছে। আজ আজ আমি একজন পাচারকারী, আর পাচারকারী মানুষের মনেও যে প্রেম ভালোবাসা বেশি থাকতে পারে, সেটা আপনি না বুঝলেও কথাটা সত্যি। গত 7 বছরে এমন একটা দিন যায়নি যেদিন ধবলা আমার স্বপ্নে আসেনি, এমন একটা দিন যায়নি যেদিন আমি ধবলা দেখিনি। ও, বুঝতে পারছি। অমর প্রেম সেই ছোটবেলা থেকে শুরু হয়েছে। সেটা এখনো নায়কের বুকই বেঁচে আছে, কিন্তু সেটা যে নায়িকার বুকে বেঁচে নেই সেটা আপনি বুঝতে পারছেন। তা আপনি আমার নামে এটা সেটা বলে, আমার ব্যবসার সম্পর্কে বলে তারে ভাগায় নিয়ে যেতে পারেন। তার একটা কাজ করেন, আপনি যান আপনার পুরনো প্রেমিকার ঘরে, তারে কি বলেন যে আপনি আমার সম্পর্কে, আমার শরীখানা সম্পর্কে, ব্যবসা সম্পর্কে যা যা বলেছেন তারে ভাগিয়ে নেওয়া যাওয়ার জন্য, সেগুলো সত্যি না, যাতে তার মনে কোনো রকম সন্দেহ না থাকে। সন্দেহ থাকলেই মনে মনে জানার চেষ্টা করবে, আমার কাছে ভাগার চেষ্টা করবে, থানায় যাওয়ার চেষ্টা করবে। অনেক ঝক্কি, বুঝলেন না? থানার পেমেন্ট বেড়ে যাবে। প্লিজ মিস্টার কবিয়াল, হেল্প, যান, সব কিছু ঠান্ডা করে আসেন। ওই রশিদ তাড়িওয়ালার শরীখানা মাথা দিয়ে যেতে হবে না, যান।